সকালবেলা যখন এসেছিলাম তখন আমরা নিজের চোখে দেখেছিলাম এখানে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদেরকে তারা ঢুকতে চায় না। কিন্তু এরকম হচ্ছে যে এইখানে প্রিন্সিপাল যার উপরে তারা হাত তুলেছে, কিন্তু শিক্ষকের গায়ে হাত তুলেছে, কিন্তু ছাত্রদের গায়ে হাত তুলেছে, এটা তো আমরা মেনে নিতে পারতেছি না। কারণ গত বছরে জুলাই মাসে আন্দোলন হয়েছে, 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করেছি, কিন্তু বারবার কেন তারা এরকম করতেছে বুঝতেছি না। কতদিন আগে মিরফোর্ড একটা বিএমপির একটা যে দুর্ঘটনা হয়েছে, কিন্তু এটা তো তারা কিভাবে ডেকেছে, যাদেরকে রাজনীতি কোনো সম্পর্ক আছে আমরা এখনো স্পষ্টভাবে কোনো বুঝতেছি না। আমাদের একটা দাবি হচ্ছে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো লাশের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারছি না। কারণ এটা দেশবাসী জানতে হবে, একটা বিমান যুদ্ধ প্রশিক্ষণে পরিপূর্ণ থাকবে তো এটা আকাশে চালানো হবে, কিন্তু আমরা হচ্ছে এই কথা জ্ঞান দেশের একজন এই বিমানটা হচ্ছে 1976 সালে না তারও আগে হবে, কিন্তু এটা বাংলাদেশ 2013 সালে এটা ক্রয় করেছে চীন থেকে। কারণ এই বিমান তো চীন তারা তো উৎপাদন করা বন্ধ করে দিয়েছে, কেন বাংলাদেশ এইসব নষ্ট বিমান ক্রয় করেছে এটা আমাদেরকে জানানো উচিত। এসব তারা বিভিন্ন ধরনের আকাশে উড়েছে, ঢাকা শহরের মতো ব্যস্ত একটা শহরের ভিতরে তারা এইসব বিমান প্রশিক্ষণ করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। তারা আবার একটা স্কুল প্রতিষ্ঠান সেখানে তারা দুর্ঘটনা হয়েছে, এটা সবাই বুঝতে পেরেছে দুর্ঘটনা হয়েছে, কিন্তু তারা এখানে কেন প্রকৃত লাশের সংখ্যা গোপন করছে, আহতের সংখ্যা গোপন করছে, কেন তারা এইসব করতেছে? তারা শিক্ষার্থী শিক্ষকের উপরে হামলা করার কারণটা কি? এখানে তারা সুস্থভাবে সবার সাথে কথা বলতে পারে, কিন্তু সেনাবাহিনী আমরা যেভাবে দেখতেছি ওরা হেলিকপ্টার নিয়ে আসতেছে, কিন্তু তারা তো খালি ওরা তো এখানে মনে একটা মেলা হয়েছে, মেলার কারণে তারা মনে দেখতেছে খালি মেলা এখানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা তো এটা মেনে নিতে পারছি না। কিনা দেশের সামনে তো মুখ খুলে বলতে হবে এটা আমাদের ভুল হয়েছে, আমাদের নেক্সট টাইম থেকে এরকম হবে না। কিন্তু আমাদের এরকম আমাদের প্রতিশ্রুতি না দিয়ে কেন তারা আমাদের উপর আক্রমণ করবে বারবার? এইটার আমরা বিচার চাই, প্রকৃত বিচার না আদায় পর্যন্ত। শিক্ষা উপদেষ্টা যিনি এইসব শিক্ষা নিয়ে এত উন্নত করছে, বারবার প্রশ্নে এত ভুল করছে, ঢাকা বোর্ডে বিভিন্ন বোর্ডে প্রশ্ন ভুল হচ্ছে, এত কেন প্রশ্ন ভুল হচ্ছে? খালি শিক্ষার্থীদের মান উন্নয়ন করলে হবে, শিক্ষকদের তো মান উন্নয়ন করতে হবে। তারা কেন ওই দিকে মনোযোগ দিচ্ছে না? তাদের নিজেদের অবস্থানই শক্ত না কেন? তারা যদি পারে শিক্ষার্থীদের উপরেই হামলা করতে, তারা তো চাইলে সবকিছু পরিবর্তন আস্তে আস্তে করতে পারতো, কেন সবকিছু পরিবর্তন করছে? মানলাম আমরা এই যে 25 পোলা পাইনি, আমরা কিছু বলছি না, থাক যেভাবে সরকার পরীক্ষা নেই পরীক্ষা নিচ্ছে, ভালো কথা। প্রশ্নে ভুল করছে তারও কোনো কিছু বলতেছে না, এটার কি তোমাদের কি আনসার কি ফুল দেওয়া হবে কি দেওয়া হবে না? কেন ভাই আমরা কি দোষ করেছি? একটা পোলা পাইন পরীক্ষা হলে যায়, প্রথম প্রশ্নটা দেখে কেমিস্ট্রির ওরা ইলেকট্রনের ভিতর নিউক্লিয়াস ঢুকিয়ে দিয়েছে, এখানে তারা ইলেকট্রন নিউক্লিয়াস ঢুকানোর কারণে পোলা পাইন তো প্রথম একটা প্যানিক খেয়ে গেছে, ভাই কি দেখে কি করবো রে ভাই বুঝতেছি না। আর তো বাকি তো 7টা সৃজনশীল ছিল, কেন ভাই তারা কি বোঝাতে চাচ্ছেন এই সৃজনশীলটা দিয়ে? আমাদের তো দরকার ছিল এই ব্যাপারটা, আমাদের ভুল হয়েছে, ভুল হতেই পারে, কারণ মানুষ তার ফেরেস্তা না যে ভুল হবে না, ভুল হয়েছে তাই আমাদের লাইভে এসে বললেই পারে এটা ভুল হয়েছে, যারা যা আনসার করেছো তাদেরকে ফুল মার্ক দেওয়া হবে। আচ্ছা, আজকের ঘটনা মূলত আপনারা কি জানতে চান এবং হচ্ছে আপনাদের দাবিটা কি? আসলে আপনারা মূলত কি চাচ্ছেন? আমাদের প্রধান দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি আমাদের শিক্ষা নিয়ে 3টা বার হয়ে গেছে, তখন এই যা উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজ থেকে আমাদের পরীক্ষা হবে না। কেন ভাই আমরা পরীক্ষা দিই ভাই, আমরা কি রাতে না ঘুমিয়ে সকালবেলা পরীক্ষা দিতে যাবো নাকি? পরীক্ষাতে কি লিখবো? ওনার মাথা কি লিখে দিয়ে আসবো নাকি আমরা? ওনাদের আর সকালবেলা সন্ধ্যার দিকে বলতে পারতো, 9টা 10টার দিকে বললে দিতে পারতো, কেন তিনি বললেন না? শিক্ষা উপদেষ্টা সচিবালয়ের সাথে অনেকের সাথে কথা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকের সাথে, তাদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা বলতেছে নাকি ওরা সচিবালয় সচিব থেকে কোনো সচিব বলতে পারতেছে না পরীক্ষা কি হবে কি হবে না। আরে ভাই পরীক্ষা তুই নে বা না নে, তুই তো আমাদেরকে বলতে তো হবে যে পরীক্ষা হবে বা হবে না। এখন আমাদের 3টা বাজে যে আমরা শিক্ষার্থীরা জানি ভাই, অনেক শিক্ষার্থী এখন ঘুমের ভিতরে আছে। কয়েকটা কথা স্পষ্ট বলে দাও। আচ্ছা, অ্যাম্বুলেন্স কি কারণে রাত 2:30টার পরে ঢুকবে? 2:30টার পরে ঢুকবে, এরপরে স্টুডেন্ট সবাইকে বের করে দিয়ে আবার চলে যাবে, কি কারণে? তাছাড়া কলেজের স্টুডেন্ট বিএনসিসি স্যার সবাইকে আর্মিরা বের করে দিচ্ছে, বের করে তারা ভিতরে কি করছে? ওই টাইমেই হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার গেছে, কি করা হয়েছে? হেলিকপ্টারটা আসছে দুপুরের কথা। হ্যাঁ, দুপুরের কথা। তখন কি আপনাদের স্টুডেন্টরা কেউ ভিতরে ছিল না? থাকতে দেয় নাই, স্যারদেরকেও ভিতরে থাকতে দেয় নাই।
আচ্ছা, এমনকি ছাত্রদেরকে লাঠি দেখায় বের করে দেওয়া হয়েছে, ছাত্রদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে। কারা মানে আর্মিরা, সেনাবাহিনী। আপনাদের তরফ থেকে আর মানে আপনারা এখন কি চাচ্ছেন বা কি দাবি দাবা আছে? কি হচ্ছে এটা আমরা দেখবো, আমরা পরিশেষে চলে আসবো। ভিতরে আপাতত আপনাদের পক্ষ থেকে কি কলেজের কেউ নাই ভিতরে? বা অ্যাম্বুলেন্স চলে গেছে, এরপরে সবাই চলে গেছে। কলেজের প্রিন্সিপাল আমরাও জানি না, আমরা ছিলাম ভিতরে, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই সময়। কতজন শিক্ষার্থী ছিল? প্রায় অনেকেই ছিল, হোস্টেলে সবাই ছিল বলতে গেলে 200-র উপরে। কেন বের করে দেওয়া হলো? বের করে দেওয়া হয়েছে কেন, এটাই আমাদের প্রশ্ন। কি কারণে, কি করা হয়েছে? তখন স্যারদের কেন ভিতরে আটকে রাখছে? স্যারদেরকে কেন মারা হয়েছে? আর প্রতিষ্ঠাতা স্যার এবং প্রিন্সিপাল স্যার যাদের কলেজ, ওনারা কি কারণে রাতের আধারে পলায় পলায় কলেজে আসবে? কি কারণে? কতজন? আরো বেশি। আমি বাইরে। আপনি বাইরে? হোস্টেলের কারা? এখানে হোস্টেলে কেউ নাই। থাকতেন মানে এটার ভিতরে? না, বের হয়েছিল, ওদের পেটানো হয়েছে, ওদের পেটানো হয়েছে। ওরা সঠিক তথ্য দিতে চেয়েছিল আর সাক্ষাৎকার দিতে ওদের পেটানো হয়েছে, এই জন্য ওদের পেটানো হয়েছে। এমনকি একজনকে 36 জন আর্মি মেলে একজনকে মারছে, এমন অবস্থা হয়েছে। আমাদের এই ক্যান্ডিডেট ওকে মারা হয়েছে। এটা তো দুপুরের ঘটনা এটা। হ্যাঁ, দুপুরের ঘটনা। একটু আগে একটা মিছিল বের হলো, এখন যে একটা মিছিল বের হলো, এই ঘটনার বিষয়ে জানেন কি? এটা মূলত রাতে সবাইকে বের করে দিয়ে রাত 2টার সময়, 2:30টার সময় কেন অ্যাম্বুলেন্স আসবে? সবার সামনে আসুক অ্যাম্বুলেন্সটা, সবার সামনে কি হচ্ছে, সবার সামনে হোক, সবার সামনে যাওয়া হবে, সবার সামনে হবে, প্রকাশে হোক। ওনারা কেন রাত 2টার সময় অ্যাম্বুলেন্স এনে সবাইকে বের করে দিবে কেন? অবশ্যই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, কিছু একটা আছে অবশ্যই। আমরা ঠিক মূল্যে আমাদের কাছে বুঝে দিবে, অবশ্যই আমাদের সব তথ্য দিবে। কোনদিনও 30 জন মারা যায়নি, অবশ্যই এর চেয়ে বেশি মারা গেছে। মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন, 150 প্লাস। আমরা যখন আপনি বুঝতেছেন না, একটা 2তলা বিল্ডিং এ সবগুলা ক্লাসের মধ্যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় তো স্পট ডেথ হওয়ার কথা মিনিমাম 90 জন। আপনি বুঝতেছেন না বিষয়টা? প্লাস তারপরে আগুনে পড়ে তো মরছে। ক্লাস 2তলা বিল্ডিং এ মিনিমাম কয়টা? 6, 7, 8 উপরে 8টা, নিচে 8টা, মনে করেন এবার 16টা ক্লাস তো মিনিমাম ছিলই। ধারণা করা কিছু না, আমরা জানি এটা ধারণা না, 100%। আমরা এই কলেজে পড়াশোনা করি, আমরা জানি না কতজন মৃত্যুবরণ করতে পারে, কতজন পারে না। তারা কিভাবে কাউন্ট করে যে 5 জন, 6 জন অথবা 9-10 জন? আমরা যখন বিওয়াইসিফের আমরা ক্যাডেটরা যখন আমরা মানে রেস্কিউতে ছিলাম, আমরা যারা ক্যাডেটরা ছিলাম, আমরা মিনিমাম যে যেমনে পারছি আমরা 50-60 জন লাশ অনায়াসে বার করছি, চোখ বন্ধ করে 50-60 জন। কিন্তু তারা কিভাবে কাউন্ট করতে যে 10-15 জন লাশ মারা গেছে? ভিতরে আরো অনেক লাশ ছিল, বাট আমাদের যে ক্যাম্পাসের ওই সাইড দিয়ে লাশগুলোর ট্রান্সফার। কিছু লাশ এমনও নাই, এমন আমরা খুঁজে পাইতাছি না। বাট আমাদের কথাটা হচ্ছে রাত্রে বাজে 2টা, এখন কেন আমাদের ক্যাম্পাসের ভিতরে যে অ্যাম্বুলেন্স যখন আমাদের প্রিন্সিপাল স্যার একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে, কয়টা ছাত্রছাত্রী, কয়টা ফ্যাকাল্টি, কয়টা টিচার থাকে। একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে, সবসময় তার কাউন্ট থাকবে। তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত স্টুডেন্ট ছিল, এখান থেকে কয়েকজন যার শুধু নিচে নামতে পারছে, এতজন স্টুডেন্ট নাই, তখন আমাদের প্রিন্সিপালকে গায়ে ধাক্কা দিছে, সবকিছু যাবতীয় সবকিছু কর্ম করছে, সবকিছু মারলাম। এতক্ষণ কথা হচ্ছে যে রাত্রে বাজে 2টা অথবা 1টা নাগাদ, এখন আমাদের ক্যাম্পাসে কেন অ্যাম্বুলেন্স? সবাইকে বের করে দিয়ে অ্যাম্বুলেন্স আমাদের ইনফর্ম করতেছে, অ্যাটলিস্ট আমাদেরকে গেট বন্ধ করে রাখতেছে, আমাদের নিজস্ব ক্যাম্পাসের স্টুডেন্ট ঢুকতে দিতেছে না। শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হলো, তাদের আসলে কি বলে বের করে দেওয়া হয়েছে? শিক্ষার্থীদের কোনো কিছু ডিরেক্ট লাঠি দ্বারা বের করে দেওয়া হয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। এবং এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন এবং প্রেজেন্ট শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন।
এবং তাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভাই ওরা তো চাইছে একটা ঝামেলা হোক, ওরা করতেছে, ওরা তো চাইবই রে ভাই, ওরা তো চাইছে একটা ঝামেলা হোক। সবাই একটু কোঅপারেট করেন না প্লিজ। যখন আমরা চাচ্ছিলাম আমাদের উচিত ছিল আপনাদেরকে আমরা দুজনই হোক তিনজনই হোক আমরা তখন আমাদের নিয়ে আওয়াজ করতে না ভাই দু তিনজন এখানে যাওয়া যাবে না, দু তিনজন চারজন যাওয়া যাবে না। ওরা এনে গেম করতেছে এই শুধু আচ্ছা এই কোঅপারেটিভ কথা কইতাছেন বোধাই তুমি হওয়া মাল লাগে ভাই সিনেমাতে না না ভাই হ্যাঁ ভাই এখানে অনেকে আছে তুমি দেখো না, এখানে সবাই সব কাউন্ট করতে পারে না। আপনারা বড় ভাই আপনাদের উপর আমার কাছে 6 জন যায় সবাই না 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 ওদের উপরে ভাই এটা তিনটা সেকশন না ভাই, আরো অনেক সেকশন আছে। আমরা গেলে সবাই যাব ভাই, আমরা গেলে সবাই যাব, আমরা এতটুকু গ্যারান্টি দেব আমরা গেলে কিছু করব না। আমরা দেখবো দেখে সুন্দর মতো সবাই চলে বের হয়ে আসবো কই তাই না সবাই গেলে না পারবে না ভাই সুশীল ভাই বেশি মানুষ যা কম যাবো কি লিগা সুন্দর মতো ঘুরে দেখাইতে পারবো মিনিমাম 10 জন যান ভাই আমরা তো এক দুজনকে ঢুকতে দেন, কথা বলে এসব ভিতর থেকে আমরা তো ব্যবস্থা করে সবাই ঢুকবে। লাইভ দেখেই তো আসছে এখানে কি হয়েছে ভিতরে অথরিটি বলে গেছে আমাদের না ঢুকতে, আমরা কলেজ স্টুডেন্ট না। দর্শক যেমনটি জানার চেষ্টা করছিলাম, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করছিলেন যে আনুমানিক রাত 2টার সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং শিক্ষার্থীদের বের করা দেওয়া হয়, এমনটি কিন্তু তারা অভিযোগ করছিলেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে অবস্থান নিয়েছেন। দর্শক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে আপনি যখন আইসে একটা কথা বলবেন আপনারা তো 3-4 জন, আপনাদের কথাটা সবাই মানতে চাবে না। হ্যাঁ ভাই ধরনের কথা ভিডিও ভাই ভিডিও করলে তো সব হবে না ভাই। ভিতরে এতজন মানুষ ভিতরে গেলে তারা প্রেসারাইজ দিবে। আরে সমস্যা না, সবাই সামনে হবে, সবাই সামনে হবে, যা হওয়ার সবাই দেখবে। স্টুডেন্টস আছে যারা আইডি কার্ড পর আছে আপনাদের প্রতি কিন্তু তিনজন কি আপনারা সবাই মিলে ট্রাস্ট করেন না? না না ভাই না ভাই ঢুকলা ভাই সবাই 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 গেটে যাবো টপকা যাবো ভাই আমরা আরো টপকা যাবো আমরা কেমনে মেনে যাই কারো জীবনে রিস্ক আমরা নিতে পারি কারো জীবনে রিস্ক চলে না ওই বেটা এগুলো এখানে আগে যায় পুলিশের লগে যা ভাই বিশ্বাস আমরা ভাই এনে বিশ্বাস করে বিশাল ভাই সবাই একসাথে থাকবে সবাই একসাথে এই গেট তো এই গেট এই গেট দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন
দর্শক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি সব কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ভিডিও করেন ভাই, ভিডিও করেন, অবশ্যই গাবলা আছে ভিতরে। তোরা কেউ পিস পাউস না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গেট খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। দর্শক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ভিতরে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এতক্ষণ ধরে যে এই লোকটা প্রিন্সিপাল স্যার মাসুদ ভাই দুই প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলে এদের সাথে যে কথা বলে আসলাম আমরা প্রিন্সিপাল স্যার এসে আবার তোমার সাথে সেই কথা বলার জন্য কি স্যারকে ডাক দেবো? না স্যার, আমাদের কথা স্যার আপনাদের আটকায় রাখবে কেন স্যার? আর এই রাত আরে আটকে ডাকছে বলো, আমার তো বাসা থেকে আবার আসতে হলো, আমার অ্যাম্বুলেন্স ঢুকছে প্রমাণ আছে। এখন সেই ঘটনাগুলো আগে যেগুলো হয়েছে ওরা যে কথাগুলো বলতেছে স্যার বলে গেছে বারবার, আমরা সেই কথাগুলোকে আবার ভেরিফাই করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা হাসপাতালে আমাদের টিম গেছে। আমি নিজে ইয়া থেকে আমার সিএমএইচ ঢাকা মেডিকেল থেকে আমি ঘুরে কেউ চিলাবি না। তোমাদের বললাম যে প্রিন্সিপাল স্যার কথা বলে গেছে, এখানে যাবতীয় যা প্রয়োজন তোমাদের সমস্ত কথা শুনে গেছে, সেইভাবে কাজ করবে সেই প্রিপারেশন নিয়ে গেছে। শুধু প্রিপারেশন নিয়ে না, আমরা সকাল থেকে কিন্তু বসে নাই দুপুর থেকে। তোমাদের এর বাইরে কিছু বলার থাকলে আমাদেরকে বলো, আমরা সেই কথাগুলো আমরা জানাই, প্রয়োজনে সরকার আবার ডেকে নিয়ে আসি, আবার কথাবার্তা। কোশ্চেন আছে একটা, আপনাদেরকে কেন লাঠি দিয়ে লাঠি চার্জ করে বের করে দিচ্ছে আর্মিরা, এটা বলে এই প্রশ্ন কি ওনার কাছে জিজ্ঞেস করবো নাকি এটার বিচার আমরা বের করবো? বিচার বের করুন। সেই বিচারটা বের করতে আমাকে সময় দেবা না আমাদের? শিক্ষকের গায়ে হাত দিছে, এটা আমরা কিভাবে মেনে নিব? মানে কি আমি নিতাম? তোমার বাবা নিত? কেউ মানে নিবে না। টিচারদের উপরে মৃত্যুর সংখ্যা প্রত্যেকটা বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং একটা একটা করে প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার কথা বলে গেছে। আচ্ছা স্যার, আমার কথা এরপরে তো আর কি কথা আছে? জি স্যার, রাতে 2:20 কেন অ্যাম্বুলেন্সের গাড়ি আসবে কলেজের সামনে, এটা সেই ইস্যু নিয়ে আলাপ হয়েছে তো রে বাবা, আলাপ হয়েছে সেই ইস্যু নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমরা এতগুলো হয়ে শোনো জি স্যার, ওই তোমরা তো আসলে ছিল না, যারা ছিল আমি ছিলাম, তুমিও তো ছিল। আমাদের তো বের করে দিয়েছে, আমরা পরে আসছিলাম। কোত্থেকে বের করে দিল? কলেজ থেকে আমার বাসা কখন? এখন এই যে রাতে ওই যে লাস্ট ওরা তিনজন ছিল, ঠিক আছে, আমরাও ওদের সাথে কথাবার্তা হয়ে যাওয়ার পরে আচ্ছা কথা বললে তোমার বন্ধুরা না, এটা আলাপ করেন নাই। আমার কথা একটু শোনো, মাইক ছাড়া কথা বলছে, হ্যাঁ, আমার তো গলা ভাঙা, গোল্ডে লং আমি কাজে ছিলাম সারাদিন, হ্যাঁ। মানে কালকে সকালে উপদেষ্টারা আসবেন, কলেজের সকল শিক্ষক আসবেন, আমাদের গার্ডিয়ানরা আসবেন, কারণ আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম মারা গেছেন, যিনি হিসাব দিবেন, কোঅর্ডিনেটর ম্যাডাম নিজে তো মারা গেছেন, ক্লিয়ার। টিচারদের সন্তান মারা গেছে, আমি মাত্র ওই যে আমাদের রানা স্যারের ছেলে মেয়ে মারা গেছে, ইউসুফ স্যারের ছেলে মারা গেছে, আমরাও তো বিব্রত,
আমরা তো শোকাহত। সিএমএইচে আমরা 14টা লাশ শনাক্ত করে আসছি। ঢাকা মেডিকেলে আছে আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের বিএনসি সবাই আছে। আমরা এক্সাক্ট এখন জানি না। আমি শেষ করি এক্সাক্ট হিসাব আমাদের গার্ডিয়ান, আরে এখন পর্যন্ত গার্ডিয়ানরা দৌড়াচ্ছে, কথা কিছু বলতে হবে না। আমি শেষ করি, আমাদের গার্ডিয়ানরা তো আজকে দৌড়াচ্ছে, লাশ কোথায় আছে কি অবস্থায় আছে যার যার টেনশনে দৌড়াচ্ছে। তাহলে কালকে সকালবেলা কি গার্ডিয়ানরা আসবে না যে আমার লাশ পাইনি? অবশ্যই আসবে। ঠিক ততটা যদি আমরা ক্রস চেক করি গভর্নমেন্টের হিসাবের সাথে যদি আমাদের বেমিল হয়, আমরা আশা করি 10, 11, 12টার মধ্যে সমাধান হয়ে যাবে। গভর্নমেন্টের হিসাবের সাথে আমাদের কোনো বেমিল হওয়ার কথা না, কারণ আমাদের তো গার্ডিয়ান আছে। গার্ডিয়ান তো তার সন্তান মিসিং চাইবে না, তুমি চাইবা? তাহলে আমার প্রতিষ্ঠান কি করে চায়? কোনোভাবেই বাবা আমার কথা শুনো, কোন প্রতিষ্ঠানের রেপুটেশনের কথা ভেবে মনে হয় আমাদের যা মনে হচ্ছে প্রতিষ্ঠানের রেপুটেশনে কি আছে? প্রতিষ্ঠান আক্রমণ করছে নাকি একটা বিমান ঢুকে গেছে? তারপরে না কেন তারপরে কেন? যুক্তি দাও। প্রতিষ্ঠানে একটা সেনাবাহিনী যেটা হচ্ছে প্রশিক্ষণ বিমান, সেই প্রশিক্ষণ বিমান ঢুকে গেছে কি প্রতিষ্ঠান ঢুকাইছে? তাহলে প্রতিষ্ঠানের রেপুটেশন সম্পর্কিত না তো এটা। এটা তো অ্যাক্সিডেন্ট। তাহলে এটার এক্সাক্ট তথ্য কালকে আমাদের সকল গার্ডিয়ান যখন আসবে, সকল মিডিয়া আসবে, তখন আমরা আইএসপিআর সেনাবাহিনী ওখান থেকে যে তথ্য দেওয়া হবে, আমাদের কতটা লাশ বিভিন্ন মেডিকেলে আছে, সবগুলো যখন আমরা একসাথে কম্পাইল করতে পারবো, কম্পাইল করলে আমাদের আসলে কোনো কনফ্লিক্ট থাকবে না। এক্সাক্ট হিসাবটা আমরা আজকে যেহেতু আমাদের গার্ডিয়ানরা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, আজকে তো এখানে নাই গার্ডিয়ানরা। তবে এটা মনে হওয়ার একটা কারণ আছে, কারণ আমরা নিজেদের হাতে যে কয়টা স্টুডেন্টের লাশ বের করছি আমি যখন বিমানটা ক্র্যাশ করে আমি ঠিক আমাদের যে গাছের কর্নারে আমি কিন্তু এই বিল্ডিং এ ছিলাম। এই বিল্ডিং এ আমার সন্তান এই বিল্ডিং এ বড় হয়েছে, যে বিল্ডিং এ বিমান ক্র্যাশ হয়েছে আমার সন্তান শরীফ স্যারের সন্তান এই বিল্ডিং এ বড় হয়েছে। সুতরাং আমার মেয়ে তো এই স্কুলের, আমি ইব্রাহিম স্যার, সুতরাং এটার প্রতি আমার আবেগ অনেক বেশি। আমি বোধহয় কান্না করতে করতে হোল্ডে লং, এখন আর কান্না করার মতো পানি আমার নাই। আমার নিজ হাতে যে লাশগুলো, ওই যে তুমি বললে না মর্গে আমরা যেগুলো পাঠাইছি না, সবগুলো আমরা দেখে আসছি। 10টা শনাক্ত হয়েছে, 10টা কিন্তু গার্ডিয়ানরা নিয়ে গেছে, এখনো কিন্তু পরে আছে, এটা শনাক্ত হয়নি। তাহলে গার্ডিয়ানরা বিভিন্ন হসপিটালে যাচ্ছে, কুয়েত মসজিদে যাচ্ছে, বাংলাদেশ মেডিকেলে কম, বাংলাদেশ মেডিকেল তো সব রেফার করে দিচ্ছে, ঢাকা মেডিকেলে আছে, বার্ন ইনস্টিটিউশনে আছে। তাহলে বিভিন্ন মেডিকেলে গার্ডিয়ানরা যাচ্ছে, যাওয়ার পর গার্ডিয়ান যদি কালকে আসবে যে 20 জন গার্ডিয়ান, 10 জন গার্ডিয়ান বা 5 জন গার্ডিয়ান যে আমার বাচ্চা পাইনি, বাচ্চা দেন, মানে তোমার চেয়ে তার আবেগ আমার চেয়ে, আমার রক্তের চেয়ে তার রক্তের টান বেশি, সে তো কালকে মানবেই না, এখানে শুয়ে যাবে না কালকে। গার্ডিয়ান কোনোভাবে মানবে? কোন গার্ডিয়ান তার সন্তান মিসিং মেনে নিতে পারবে? সুতরাং আমরা এটা পর্যন্ত অপেক্ষা করি, আমরা আছি। আমি বলছি আমার বাচ্চাদেরকে, দিয়াবাড়ি যারা আছে, আমি হোল নাইট পাহারা দিব। তোমরা যেটা বলছিলা যে কোনো গাড়ি কি আসছে কিনা, অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে যাচ্ছে, এইরকম একটা কথা আমার বাচ্চারা বলছে, অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে যাচ্ছে। এই জন্য আমি বাচ্চাদেরকে কনফার্ম করছি যে আমি হোল নাইট দাঁড়ায় থেকে পাহারা দিব, এবং আমি এখনো আছি। আমার গেট কিন্তু তোমাকে ধাক্কায় ভেঙে পড়ে আসতে হয়েছে, গেট তো লক করা, চতুর্দিকে গেট লক করা। আমরা আছি কিনা, টিচাররা চলে গেছেন, আছি, যারা কমিটমেন্ট দিচ্ছে তারা দাঁড়ায় আছি। আমি কিন্তু তোমার মতোই হোল্ডে লং কিছু খাইনি টিল নাও। লাশ কিন্তু একটা কবরে দিয়ে আসছি, রানা স্যারের মেয়ে, আমার মেয়ের নাম হুমায়রা, ওনার মেয়ের নাম হুমায়রা, একই সাথে একই বাসায় একই বিল্ডিং আমরা থাকি, একই পাশাপাশি ফ্ল্যাট, সুতরাং একই সাবজেক্ট বাংলা ডিপার্টমেন্ট। মানে স্যার আমাদের মনে হওয়ার কারণটা হয়েছে কি, হতেই পারে, আমারও মনে হবে, এই বয়সে আমারও মনে হতো, আমি যদি তোমার বয়সে থাকতাম, আমি ঠিক তোমার যে আবেগ নিয়ে এখানে আছো না, আমার বিশ্ববিদ্যালয় লাইফে একই আবেগ নিয়ে আমি ছিলাম, আমি 24 গণ অভ্যুত্থানে একই আবেগ নিয়ে রাস্তায় ছিলাম। তাহলে স্যার ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দেওয়ার আসার পরে এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই ছিল না, এটা টোটালি সেনাবাহিনী কর্ডন করছে, আমরা করছি, যারাই থাকুক, আমাদের কোনো ক্ষমতা ছিল না, পুলিশ ছিল। তাহলে এই যে আমাদের ক্ষমতা ছিল না, যখন আমাদের ক্ষমতা আসবে তখন আমরা কথা বলবো। এটা কেন হইছে, এটা আমরা কেমনে বলবো? এটা তাদের দায়িত্ব, তারা কোন ভাবে কাজ করবে এটা তাদের বিষয়, তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন, সেটা আমার জানার কথা না। যেহেতু একটা রাষ্ট্রীয় বিমান এখানে ক্র্যাশ হয়েছে, সুতরাং তারা কোন ভাবে কাজ করবে, তাদের রুলস এন্ড রেগুলেশন কি, ওটা তো আমাকে বলতে সে বাধ্য না। সে চাইলেই সবকিছু আউট করতে পারে, আবার চাইলেই সবকিছু ইন করতে পারে। তাহলে আগামীকাল আমাদের গার্ডিয়ানরা আসলে, হসপিটালের হিসাবগুলো আসলে, দুইটার যখন সমন্বয় হবে, আমি আশা করি 2-4টা প্রবলেম ছাড়া বেশি প্রবলেম থাকার কথা। কারণ কোনো গার্ডিয়ান বেঁচে থাকতে পারবে না তার সন্তান না পাইলে, লাশ না পাক, তার লাশের যে কুণ্ডলী আছে ওটা হলো পেতে হবে তাকে, কিছু হলেও পেতে হবে, তার ডিএনএ টেস্ট করে হলো তো পেতে হবে তাকে। হিসাব তো কাটাই মিলতে হবে, এটা 19-20 হওয়া যাবে না, কারণ তো স্কুলে আসছে, অ্যাটেন্ডেন্স আছে, অনলাইন অ্যাটেন্ডেন্স, সুতরাং হিসাব তো বেমিল হওয়ার কোনো কারণ নাই। সুতরাং তোমাদের যে আবেগ,
একই আবেগ আমার তোমার বয়সে যখন ছিলাম, এখনো সেম আবেগে আছে। আমি বাংলার টিচার, মনে রাখবা। আমার সাবেক যত শিক্ষার্থী, বর্তমান যত শিক্ষার্থী সবাই আমাকে চিনে, ভালো করে চিনে ইব্রাহিম স্যারকে। হয়তো তোমরা মেইন ক্যাম্পাসে, তোমাদের সাথে আমার আলোচনা হয়নি, দিয়াবাড়ি হলে আমার চেনার কথা। সুতরাং সেই আবেগের জায়গা থেকে তোমাকে বলছি, প্রতিষ্ঠান যদি তুমি যেটা মনে করছো যে প্রতিষ্ঠানকে সেনাবাহিনীকে ভয় পায় কিনা, একটু মনে রাখবা যে এই প্রতিষ্ঠান জুলাই আন্দোলন করেছিল, সেনাবাহিনীর ভয় দেখে আমাদের লাভ নেই। ওই সেনা ছাউনি আর পুলিশের ব্যারাক আর হচ্ছে ওই যে এখানে বসে আছে যারা, এই সমস্ত ভয় পেতে আমাদের দেখা লাভ নেই। আমরা ভার্সিটি থেকে আসছি, আমরা আসমান ফেরে বের হয়ে আসি না, এই মাটি থেকে আমরা আসছি, আমাদের সন্তান ওইভাবে পয়দা হয়েছে। সুতরাং ওই যে জুলাই আন্দোলনে বিএনএস সেন্টার আমার সন্তান দখল করে রাখতো, এটার ভয়ে স্যার আজমপুর আমার সন্তানের দখল করে রাখতো। সুতরাং এই সমস্ত সেনাবাহিনীর ভয় আমাদেরকে দেখায় না, বা আমার প্রতিষ্ঠানকেও দেখায় লাভ নাই। তুমি আমার প্রতিষ্ঠানেরই আমার সাবেক ছাত্রদের মতামতগুলো একটু ফেসবুকে দেখবা। আমি হোল্ড অ্যালং ফেসবুকে ঢুকিনি, রাত 2টার একটু আগে আমি বাসায় ঢুকছি, কিন্তু আমি একটু অনলাইনে ঢোকা মাত্র আমি দেখলাম যে আমার সাবেক সকল শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী সব সজাগ। কিন্তু স্যার কেউ কিন্তু ঘুমায়নি মিন্স সে জানতে চায়, সবকিছু জানতে চায়, আমরা জানতে চাই। সেনাবাহিনীরাই আমাদেরকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে বের করে দিছে তো আমি তো অস্বীকার করি না রে বাবা, সেনাবাহিনী এইভাবে ধাক্কাইছে না। হ্যাঁ সবই আমরা ভিডিওতে পরে দেখছি। সেনাবাহিনী আসলে না ওদের কাছে আমরা তথ্য বিনিময় করতে পারবো, ভাই আপনারা এই কাজ কেন করলেন শিক্ষা প্রতিষ্ঠানের, তখন তো তারা জবাব দিবে। আমরা কি এখন এইখানে বসে কি কারো বিচার করার ক্ষমতা রাখি? এই ক্ষমতা আমার আছে? তাহলে সকল বিষয় তো আসলে দিনের আলোতে একেবারে প্রস্ফুটিত হবে, কোনো কিছুই গোপন থাকবে না। গোপন রেখে লাভটাকে আমার বুঝাও। আমরা চাই মা যেন তার সন্তানকে অ্যাটলিস্ট কবরস্থ করতে পারেন। দেখতে তো পারবে না, যেটা পুড়ে গেছে আর দেখবেটা কি, যেটা নাই হয়ে গেছে আল্লাহ তারা স্বর্গ দিক, মানে যারা একেবারেই শিশু বাচ্চা এরা তো অবশ্যই জান্নাতি, এদের যেন ধৈর্য দেওয়া তৌফিক দেয়, আর কিছুই না। দোয়া করো যেন যারা বার্ন ইউনিটে আছে কিংবা যাদের 70%, 60%, 80% পুড়ে গেছে, ওরা যেন বেঁচে যায়। তোমার কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা আমার, রাতের বেলা তো আমরা অনেক কিছু করতে পারবো, সেনাবাহিনী কোনো জবাব দিতে আসবে বলো? বরং তোমার প্রতিষ্ঠানে তুমি আর আমি, মানে আমরা মিলে কি অনেক লাভ তো হবে না? দিনের আলোতে যখন ওরা আসবে, সরকারি লোক তো আসবে দিনের আলোতে, আমরা ক্রস চেক তো করার সুযোগ পাবো। ক্রস চেক করে যদি আমরা কোনো ভুল পাই, 2টা বাঁচতে দাও, এরপর আলোচনা করো। স্যার উপদেষ্টা স্যার আনুমানিক কয়টার দিকে আসতে পারে? 9টা সাড়ে 9টা আইডিয়া। ঠিক আছে, আমরা চাই আহতরা যেন আর না মরে, এদের জন্য দোয়া করো, আর ট্রিটমেন্ট যেন ভালো হয়। যারা মারা গেছে অলরেডি, তাদের বাবা মারা তো কালকে আসার মানসিকতা নাই, তো আপনারা এটা কালকে আমাদের যারা ফর্ম মাস্টার জীবিত আছে তো যোগাযোগ করছে স্কুলে ফর্ম মাস্টার। আসলে বিষয়টা তো আমাদের কলেজেরও না, স্কুলে ফর্ম মাস্টারদের। এর মধ্যে কোঅর্ডিনেটর ম্যাডাম নিজেই মারা গেছেন। সবগুলা মিডিয়া কিন্তু দেখাইছে যে ম্যাডাম প্রায় 20টার মতো সন্তানকে উদ্ধার করে কিন্তু নিজে কিন্তু মারা গেছেন। উনি কিন্তু আমাদের অনেক সিনিয়র ফ্যাকাল্টি। তাহলে হিসাব তো আসলে কে দেয়? কোঅর্ডিনেটর দেয় না? টোটাল অ্যাটেন্ডেন্স যাবতীয় ডাটা কার কাছে দেয়? কোঅর্ডিনেটরের কাছে। সুতরাং এখন আমরা পাবো কার কাছে? আস্তে আস্তে প্রিন্সিপাল আসবে, হেডমিস্টার, সবাই তো ছিলই। এখন এই কিছুক্ষণ আগে তোমরা দেখলা প্রিন্সিপাল ম্যাডাম দাঁড়ায় আছে। তোমরা যখন ছিলা ম্যাডাম দাঁড়ানো ছিল না, প্রিন্সিপাল স্যার দাঁড়ানো ছিল, প্রিন্সিপাল ম্যাডাম দাঁড়ানো ছিল, মাসুদ আলম স্যার নিজে দাঁড়ানো ছিল, আর এখন আমরা দাঁড়ানো আছি। তোমার যদি মনে হয় যে কেউ চুরি করবে, আমি বলেছিলাম যে আমাদের লাশের উপর দিয়ে চুরি করবে। বুঝতে পারছি। ওকে, তাহলে তোমরা আল্লাহর ওয়াস্তে এখন আরো 1-1.5 ঘন্টা পারলে রেস্ট নাও। রেস্ট নিয়ে দিনের বেলা আমাদের সাথে আসো, আমরা এখানে আছি, আমরা যাবো না? কটার দিকে আসলে স্যার? আসো তোমরা, তোমাদের জানতে পারবো। আরো পরে আসো, এরা আসুক, তথ্য বিনিময় হোক, এরপরে আমরা হাসপাতালের রিপোর্টগুলো পাই। হাসপাতালের রিপোর্টগুলো পাই, তোমাদের আবেগ আর আমাদের আবেগ। ওই যে সেনা উপদেষ্টা সিএমএতে গেছিলেন, উনি বলছেন। যেমনটি দেখতে পাচ্ছিলেন, কলেজের শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন আরও কিছু যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু রয়েছেন এবং এখানের যে সর্বশেষ পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কেউ কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গেট ভেঙে কিন্তু তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছে এবং এক্স স্টুডেন্ট যারা রয়েছেন এবং প্রেজেন্ট স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন।
দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যে স্পট যেখানে যে প্লেন যেটি ক্র্যাশ করেছিল সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। এবং যেমনটি বলছিলাম বেশ কিছু সময় পূর্বে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি দাবি করছিলেন যে ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা দাবি করছিলেন। এবং তার পরেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, এক্স স্টুডেন্ট যারা রয়েছেন এবং প্রেজেন্ট স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে এসে উপস্থিত হয়। পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে ঢোকার চেষ্টা করে। তার পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছি ক্যাম্পাসের যে গেট রয়েছে সেই গেট ঢাকিয়ে সেখান থেকে কিন্তু ক্যাম্পাসে তারা শিক্ষার্থীরা প্রবেশ করে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছে। এবং অপর পাশটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে পাশটি এসেছেন, যে বিল্ডিংটিতে মূলত এই প্লেনটি ক্র্যাশ হয় সেইখানেই কিন্তু শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। দর্শক, রাজধানীর মাইলস্টোন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, মাইলস্টোনের ভিতরে সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, কেউ কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং এইখানে যে বর্তমান পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। ঝামেলা করেছেন দিকে কিন্তু বাংলাদেশের ঘোষ করা হয়েছে 20 জন মাত্র মারা গেছে। আমরা দেখে আসছি মাত্র ওরা ডাইরেক্ট বলছে 20 জন মারা গেছে। আপনি আমাদের স্যার তোমার এই বক্তব্যটা তো আমারও কেন তারা আমরা এখানে থাকি না কোয়ালিফাই না করে কেন ওরা 20 জন আমরা দেখতে চাই ভিতরে তো এটা কি মানা যায় স্যার? অ্যাম্বুলেন্সে পুলিশ আসবে কেন হয়? পুলিশের গাড়ি নাই। উনি এই কথাটা কেন বললেন? এই যে যারা আসছে ওদের কাছে নিতে হবে না? আমি শেষ করি। হ্যাঁ বলেন। সেনাবাহিনী এইভাবে ধাক্কা দিচ্ছে তাই না? ধাক্কা কইছে লাঠি সেনাবাহিনীর জবটা তো সেনাবাহিনীর কাছে নেওয়া লাগবে না? ওরা আসুক, কালকে তো আসবে। আচ্ছা শেষ করি বাবা। লাশের হিসাব কার কাছে নিবা? 1 নম্বর হসপিটাল, 1 নম্বর হসপিটালের রেকর্ড, 2 নম্বর গার্ডিয়ান রেকর্ড, 2 নম্বর গার্ডিয়ান রেকর্ড হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট। তোমার একটা কথা বলি, ফাইনাল গার্ডিয়ান স্টেটমেন্ট আসুক আমাদের কাছে কালকে। একটা মেয়ে তুমি কি শোনো, কোন একটা গার্ডিয়ানকে তার সন্তান ছাড়া ফেরত যাবে? তুমি কি বিশ্বাস করো? তাহলে গার্ডিয়ান থাকলে তুমি থাকবে না, আমি থাকবো না? শোনো, সিএমএইচ এর গার্ডিয়ান আসুক। পাইলট সহ 14টা ডেড বডি গেছে আবার। অবশ্যই আমি তো এটাই জানতে চাই। আমি শুনো আগে কথা স্যার। হ্যাঁ আছে তো, এটা বুঝে নিচ্ছি গার্ডিয়ান 10টা বুঝে নিচ্ছি। এখন 4টা মধ্যে এখন 6টা আছে, 6টা আছে তো স্যার 14টা স্যার। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার 14টা ওই জায়গায় স্যার। স্যার আপনি বলছেন আপনারা ফাইনাল কোয়ালিফাই বলছেন 14 মাত্র বলে ওই যারা কোয়ালিফাই করেন নাই, তাহলে কেন সংবাদে বলা হলো যে 20 জন? আমরা কি সাংবাদিক না? এটা তো বাইরের চ্যানেল। স্যার এই যে কার কাছে স্টেটমেন্ট নিছে? স্যার তো বলছে। আচ্ছা আমি বলতাছি যে যখন আমাদের বললো আমাদের বিপি স্যারকে যখন না চুপ, আমাদের বিপি স্যার যখন এটা বলতে গেছে, আমাদের যে বিসি এক ফ্রেন্ডও বলতে গেছে ওকে মারা হইছে। মারা হইছে কোথায়? আমার সামনে, এই গেটের সামনে, ক্যাম্পাসের সামনে। আমরা সবাই সাক্ষী। আমি সাক্ষী সেনাবাহিনী মারবে কেন? এটা তো আমাদের কেন মারবে? প্রশ্ন উত্তর তো সেনাবাহিনীর কাছে নিতে হবে না? অবশ্যই স্যার, আমরা এই জন্য দাঁড়ায় আছি। আমি তো বলি না স্যার, আপনি আছেন। আমি তো কথাটা মাঝখানে বলতে পারেন। আচ্ছা স্যার, সুস্থভাবে অবস্থান করি। 14 জনের মধ্যে পাইলট সহ 8 জন আইডেন্টিফাইড এবং 7টা ডেড বডি আমাদের বাচ্চাদের হ্যান্ডওভার করে দিয়েছে। আর ওই যে বাকি 6টা বাচ্চা, এই 6টা বাচ্চা চেনা যাচ্ছে না। ইভেন গার্ডিয়ানও মা তো বাবা একটা পোড়া দেহ মারা গেছে।
আমরা কি বলছি যে বলেন স্যার বলেন 6টা ডেড বডি কিন্তু এখনো কিন্তু মর্গে আপনারা তো কাউন্ট করতেছেন যারা মর্গে আরে শেষ করতে দাও স্যার শেষ করতে দাও বলুক স্যার এই 6টা ডেড বডি নিশ্চয়ই কারণ আমাদের কারণ 6টা ডেড বডি ওই 6 জন গার্ডিয়ান কিন্তু এখন পর্যন্ত যায় নাই এখন ওই পুলিশ যে ওকে দিবে পুলিশ যে দিবে গার্ডিয়ান ছাড়া দিবে একটা আইডেন্টিফাই করার পরে তার ডেট তোলে নাম্বার ওঠে অবশ্যই তার কথা হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চাটা না হইতে পারে ইভেন রানা স্যারের বাচ্চাটা আমি রিসিভ করছি আমি আমার ছবি আসতে যাও সিএমএ তে দেখবা আমার কাছে যখন হ্যান্ডল করে আমার ছবি তুলছে তো ওইখানে বলছে যে এই যে বাচ্চাটা আমি নিলাম এই বাচ্চাটা যে শতভাগ আমার এরকম কি আইডেন্টিফাই করার মতো স্কোপ ছিল না পুরো বাচ্চার পুরো ফেস পুরো কালো হয়ে গেছে না বাবা তারপরও কেন স্যার বুঝলাম যে আপনাদের এখন শুনো ওই যে একজন গার্ডিয়ান এক মহিলা গার্ডিয়ান সে আসতেই পারে নাই সে বাচ্চা মানে চেহারা দেখার মতো অবস্থা পায় নাই সে আরেকজনকে পাঠাইছে তোমাদের জুলাই আন্দোলনের একটা প্রতিনিধি আছে এক মেয়ে সে এসে বললো যে স্যার মেয়ের মা বারবার সেন্সিটিভ আছে তার পক্ষে আসা সম্ভব না এখন তাদের বক্তব্য যে এ না আসা পর্যন্ত আমি আইডি ক্লিয়ার করতে পারবো না এই এরকম বেশ কিছু কেস আছে বেশ কিছু মৃত্যু করবো না আপনারা কোনটা কাউন্ট করছেন যখন হাসপাতালের নিচে অ্যাট লিস্ট অ্যাম্বুলেন্সে মারা গেছে অথবা ডেড বডিটা ওইটা আপনারা কাউন্ট করছেন বাট এখানে যে আমরা রেস্কিউর ভিতরে না সেটাও কাউন্ট করি না কাউন্ট করছে প্যারেন্টস এর কাছে যেটা দিছি অনলি ডেড বডি হাসপাতালে যেটা ছিল ওইটা বলবেন যে 20টা অথবা 15টা লাশ আরে ভাই সারা আমার বাসাতে আমার বাসাতে কল আসছে স্যার বাসাতে কল আসছে যে ওজন মারা গেছে 30 জন বলে তুমি মিথ্যা কথা বলো তুমি দেখি একজন এটা ঠিক একটা আর দুজন মাঝে ঘটনা এই সম্মানটা কে দেয় আমরা দিই না স্যার কেউ না কেউ তো দেয় আপনারা দেন না বাকি আপনাদের স্যার আরেকটা প্রশ্ন আজকে 10টা লাখ স্যার নিজের হাতে স্যার এই ক্যামেরা বাবা এটা আমরা ছিলাম আমরা আজকে 10টা উঠাইছি কি আমার লোক না স্যার আমি একটা কোশ্চেন করি স্যার আমি একটা কোশ্চেন বলেন না এটা তো স্যার আইএসপি থেকে বলা হয়েছে আর আইএসপি কি আমাদের আইএসপি এর আমরা কথা বলবো আইএসপির আসল কালকে আমরা মিলাবো স্যার আজকে মিলাবো তো আমরা ওরা স্যাররাই কিছু বলেন আমি কি বলবো স্যার আজকে ছিলাম সম্পূর্ণ ছিলাম স্যার বলেন থেকে ছিলাম এবারটা কথা বলি প্রিন্সিপাল স্যারের গায়ে হাত দিছে ধাক্কা মারছে হ্যাঁ লাঠি দিয়ে হাত দিছে স্যার বাড়ি দেওয়া হইছে কথা শেষ করতে দাও তোমরা তো স্যারের সম্মান রক্ষা করার জন্য এই কথাটা বলতেছো অবশ্যই স্যার যে তোমাদের অনুরোধ করলো যে কালকে দিনটা সময় দাও তাহলে এই সম্মানটা কি রাখলা তোমরা তুমি আজকে কথাগুলো সব যুক্তি মানবা কথা বললে যুক্তি মানবা আর বলো তোমরা বলছো যে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত দিলে কেন এই জবাবটা কি প্রিন্সিপাল স্যার একটা জিনিস স্যার ওটার জন্য আমরা কালকে আসব ঠিক আছে স্যার স্যার প্রিন্সিপাল স্যার এটা মানলাম স্যার এই লাস্টটা কোন লাস্টটা যে মেট্রো স্বর্ণ হলো লাইভে আমরা স্যার আচ্ছা লাইভ একটু আগে দুইটা অ্যাম্বুলেন্স বের হচ্ছে আমরা তো তারপরে আমাদের দোষটাই তো ওটা আমরা যদি অ্যাম্বুলেন্সটা দেখা যায় আজকে না কেন তোমরা আমরা তো ছিলাম না এখানে তো আমরা ছিলাম না আমরা তো সেক্টর থেকে আসছি লাইভ থেকে আসছি আমরা সেনাবাহিনী বা পুলিশ তারা কি অ্যাম্বুলেন্সে করে ঢুকবে বা অ্যাম্বুলেন্সে করে এক্সিট নেবে এ বাবা রে আমি দেখে স্যার এখন স্যার আমরা ধরে নিচ্ছি যিনি ভিডিওটা করেছেন সে আমাদেরকে হচ্ছে গুজব ছড়াচ্ছেন কিন্তু স্যার এটা ভিডিওতে অ্যাম্বুলেন্স কেন দেখবো স্যার আমরা এই রাতে স্যার আপনি এটা অ্যাম্বুলেন্স কেন আসছে এটা আপনি বলেন ঠিক আছে আমরা সব কিছু মানলাম তুমি বলতেছো যে অ্যাম্বুলেন্স আপনি এত রাতে কেন আসবে আপনি জবাব দিই করেন আর আমরা সবাইকে আচ্ছা স্যার পুলিশ কি অ্যাম্বুলেন্সটা পাস হ্যান্ডওভার হইছে এখানে মাঠের মধ্যে লাইট মারছে মাঠের মধ্যে কিছু একটা হইছে যেটা আমরা দেখতে পারিনি এখানে মাঠের মধ্যে কিছু একটা হইছে আপনি একটা লাইভ দেখেন আচ্ছা আপনি নিজের ফোনে দেখেন স্যার আপনি নিজের ফোনে লাইভে দেখেন তারপর বলেন স্যার আমার ফোনে দ্রুত আছে স্যার এই মাঠে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরের যে সর্বশেষ পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি দাবি করছেন যে বেশ কিছু সময় পূর্বে রাত আনুমানিক 2 ঘটিকার সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে
এবং শিক্ষার্থী যারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছিল তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এমনটি কিন্তু তারা অভিযোগ চলছেন। এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। এবং বেশ কিছু সময় পূর্বে যখন আমরা আসি যেমনটি আমরা দেখছিলাম ক্যাম্পাসের বাইরে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে অবস্থান নেয় এবং সেখানে বাইরে কিন্তু অবস্থান করছিল। তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানের সর্বশেষ পরিস্থিতি। যেমনটি দেখতে পাচ্ছেন কিছু সময় পূর্বে যেমনটি শিক্ষার্থীরা বলছিল, শিক্ষার্থীদের যেমনটি দাবি যে ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং ক্যাম্পাসের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে তার যেমনটি দেখতে পাচ্ছিলাম কিছু সময় পূর্বে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিল। তার পরবর্তীতে ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা আবারও প্রবেশ করেছে এবং শিক্ষক যারা রয়েছেন ভিতরে তারা কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন এবং সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আবারও আমরা একটু দেখাতে চাই যে কোন স্পটটাতে মূলত যে ট্রেনিং বিমানটি রয়েছে সেই বিমানটি বিধ্বস্ত হয়। এবং দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই সেই স্পট যেখানে মূলত প্লেনটি কিন্তু বিধ্বস্ত হয়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু ক্রাইম সিন ডন্ট ক্রস পজিশন হিসেবে কিন্তু এটাকে ধরা হয়েছে। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে কিন্তু রয়েছেন। বড় ভাই, কথা বলি আপনার সাথে, আপনার কাছে একটু জানতে চাইবো মূলত এখানে কি হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে এখনকার সময়ের জন্য, মানে রাত্রে যে ঘটনা হচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট ছিল, এই কলেজের যারা স্টুডেন্ট ছিল, যাতে ছোট ভাই অথবা বোন যাদের হয়, এগুলো তাদের হচ্ছে আত্মীয় স্বজন যারা ছিল, তাদের হচ্ছে ছোট ভাই অথবা বোন যারাই ছিল, তাদের হচ্ছে অনেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক হসপিটাল দেখা গেছে আপনার রিপোর্ট দিচ্ছে কত 5 জন 10 জন, কিন্তু এর মারা গেছে অনেক বেশি। প্লাস হচ্ছে মূলত এখন আসার কারণ হচ্ছে সেনাবাহিনী আসছিল, যার কারণে হচ্ছে স্টুডেন্ট প্লাস হচ্ছে শিক্ষকদের লাঠিচার্জ করছে, যার জন্য এই রাত্রে কেন লাঠিচার্জ করা হলো, কিসের জন্য, মূলত কিসের জন্য তাদের বের করে দিল হোস্টেল থেকে, কিসের জন্য বের করে দিল, এইটার বিক্ষোভ নিয়ে আর কি ছাত্র জনতা আসছে এখানে। কয়টার সময় ঘটে এটা আমি শিওর না, কিন্তু আমি এখন মাত্র আসছি আর কি। আমাদের যেহেতু কলেজ হচ্ছে আশেপাশে যারা কলেজ ছিল, এই মাইলস্টোন কলেজ থেকে যারা ছিল তাদের সাথে হচ্ছে আমরা আসছি। অ্যাম্বুলেন্স প্রবেশ করার বিষয় হচ্ছে আমরা লাইভ দেখছি, একটা 30-এর একটু পরে হয়তো এই যে আপনি পিছনে একটু ঘুরান, হোস্টেল থেকে আপনার লাইভটা করা হচ্ছে, অ্যাম্বুলেন্স আসছিল। তখন তারা অনেকগুলো অ্যাম্বুলেন্স আসছে, তারা বলছে যে পুলিশ নাকি আর কি অ্যাম্বুলেন্স আছে। আপনি কি শুনছেন কখনো যে একটা পুলিশ, একটা না ধরেন অনেকগুলো পুলিশই অ্যাম্বুলেন্স করে আসে, কখনো শুনছেন আপনি? এত বড় পুলিশের গাড়ি তো অনেকই আছে, পুলিশের গাড়ি রেখে তারা নাকি পুলিশ আসছে অ্যাম্বুলেন্সে, তাদের অভিযোগ আর কি এটা। আমরা জিজ্ঞেস করার পরে তারা বলছে যে পুলিশ অ্যাম্বুলেন্সে আসছিল। বুঝতে পারছেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাইবো যে এখানে মূল ঘটনা কি ঘটেছে এবং আপনার অভিযোগটা মূলত মূল অভিযোগটা হচ্ছে আমরা এক্সাক্ট অ্যামাউন্ট অফ ডেটটা জানতে চাচ্ছি আর কি, কতজন মারা গেছে ওটা আমরা জানতে চাচ্ছি। আমরা নিজেরা ধারণায় বলতেছি 150+ মারা গেছে,
ধারণা না, আসলে আমরা শিওরই 150 মারা গেছে। এখানে যারা বিএনসিসি বা স্কাউট ছিল তারাও আর্মিদের সাথে তারা হেল্প করতেছিল, তবে তারা তাদের ভাষ্যমতে হচ্ছে তারা 50+ লাশ নিজের হাতে সরাইছে, কিন্তু আমরা অনলাইন থেকে জানতে পারি যে মাত্র 17 জন যার ডেড বডি পাওয়া গেছে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা কেন মনে করছেন যে আমরা জানি মনে করছি না? আমি আপনাকে কি বললাম যে আমাদের যে সহপাঠী আছে তাদের যারা বিএনসিসি বা স্কাউট করে তারা এখানে ছিল, উপস্থিত ছিল। এখন তাদের সাথেই তো তারা সেনাবাহিনীর সাথে মিলে তারা লাশটা আস্তে আস্তে তারা ক্লিয়ার করছে। তো তাদের ভাষ্যমতেই হচ্ছে তারা 50-60+ হচ্ছে এই লাশ তারা অ্যাম্বুলেন্সে দিয়ে দিছে, কিন্তু আমরা যখন আসি তখন মিডিয়ার কাছ থেকে জানতে পারি যে মাত্র 20 জন অথবা 17 জন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন মনে করছেন যে লাশের সংখ্যা কমানো হচ্ছে, মানে কেন কমানো হবে বলে? সেটাই তো আমাদের প্রশ্ন। আমরা তো মনে করছি, আমরা দেখতেছি কমানো, আমাদের সেটাই প্রশ্ন যে একটা প্রতিষ্ঠানের যে কয়জন স্টুডেন্ট মারা গেছে সেটা অবশ্যই প্রকাশ করা দরকার, কিন্তু এখানে হয়তোবা সরকার অথবা আপনার কলেজের যে কোনো একটা রেপুটেশন বা কিছু একটার কারণে এই জিনিসটা লোকানো হচ্ছে। এখানে কোনো একটা দলের নিজ স্বার্থ হাসিলের জন্য এই জিনিসটা লোকানো হচ্ছে, যাতে তাদের এই সম্মানহানিটা তেমন বেশি না হয়। ঠিক আছে। আর আপনাদের ক্যাম্পাসের শিক্ষকদের গায়ে হাত তোলার যে অভিযোগটা এসেছে, এটা আসলে কতটুকু সত্য? এটা আমরা ফেসবুকে দেখছি যে একদম 100% যে স্যারদের গায়ে হাত তোলা হয়েছে, স্টুডেন্টদের গায়েও হাত তোলা হয়েছে। ঠিক আছে। এখন হাত তোলার মেইন কারণ হচ্ছে যখন স্যারা সাক্ষাৎকারে বলতেছিল যে মেইন এক্সাক্ট অ্যামাউন্ট যে কয়জন স্টুডেন্ট মারা গেছে, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা যখন বলতে গেছে তখন সেনাবাহিনী হাত তুলছে যে এক্সাক্ট অ্যামাউন্টটা বলা যাবে না। ঠিক আছে, কারণ তার মানে এখানে কিছু একটা গুটিবাজি হয়েছে এর কারণে। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের মধ্যে কিন্তু অবস্থান করছেন, এবং তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কিছু সময় পূর্বে তারা যেমন অভিযোগ করছেন যে রাত আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা আনুমানিক 1:30 অথবা 2:05 এইরকম সময়টি কিন্তু তারা বলছেন যে এরকম মাঝামাঝি সময়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং শিক্ষার্থী যারা ভিতরে ছিল তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরাও কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছেন, এবং যেমনটি দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, আজকে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি দাবি করছিলেন যে এখন পর্যন্ত আইসপিআর থেকে যে মৃত্যু সংখ্যা জানানো হয়েছে সেই সংখ্যাটি সঠিক নয়, এমনটি কিন্তু শিক্ষার্থীদের দাবি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতর থেকে আপনাদেরকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে রাত্রে মূলত কি ঘটনা ঘটেছিল, তারপরে শিক্ষার্থীরা কেন আবারও ক্যাম্পাসের মধ্যে আসলেন? না, আমরা লাইভে দেখেছি যে অ্যাম্বুলেন্স ঢুকেছে কলেজের ভিতরে এবং লাশগুলো সরিয়ে ফেলতেছে। আর আমাদের তথ্য মতো আমরা দুপুর 1টা থেকে এখানে অবস্থান করছিলাম, কিন্তু তখন আমরা যখন রেস্কিউ করতেছিলাম তখন দেখতে পাইছি যে আমরা প্রায় শত লাশ বের করছি নিজ হাতে। এরপর বিমানের নিচে যেগুলো চাপা ছিল ওইগুলো লাস্ট সময় আসি ওই হাড়গুলো আমাদের হোস্টেলের ফ্রেন্ডরা আসি দেখতেছে যে হাড়গুলো বালতি করে বের করে নিয়ে যাচ্ছে।
এই যে অ্যাম্বুলেন্সে করে। তাই আমরা এখন এখানে অবস্থান করছি। এখানে কালকে ওনারা নাকি 2টা বাজে রায় দিবে, ওই রায়ের অপেক্ষা আছে আমরা দেখি কি হয়। আমরা এখান থেকে তাই এখানে আমাদের আজকের পুরো কর্মসূচি আমাদের এখানেই। অর্থাৎ আপনারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন, বিষয়টি এমন কি? জি জি জি, যাতে এখান থেকে আর কোনো কিছু বের করতে না পারে, এই জন্য আমরা এখানে অবস্থান করবো। তাদের উপরে হ্যাঁ, আমার নিজের চোখের সামনে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তখন এখানে একটা হেলিকপ্টার আসে, যে মাসুদ স্যার আর আমাদের প্রিন্সিপাল স্যার ওখানে ঢুকতে গেছে, ওখানে এয়ারফোর্সের আর আর্মির বাহিনী ওনাদেরকে ধাক্কা দিয়েছে। আর এখানে এই মাঠের মধ্যে এই জায়গাটা ঠিক মিজান স্যার সহ আরো কয়েকজন ওনাদেরকে দৌড়ায় লাঠিচার্জ করা হয়েছে এখানে এই জায়গাটায়। এটার মূল কারণ ওনারা ওই যে সাংবাদিকের কাছে আর কি যতজন আর কি আহত হয়েছে ওটা সত্য তথ্যটা দিতে চাইছে, ওনারা দিতে দেয় নাই। তখনই ওনাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, এটা লাইভ ছিল, তখন ওইটা লাইভ ছিল, আমরা সম্পূর্ণ নিজ চোখেই দেখেছি এটা। এই জন্য এখন বর্তমানে আমরা এখানে অবস্থান করছি। আবার রাত 1টা বাজে এয়ারফোর্সের সকল লোক এখানে কি করতেছে? তারা তো সকাল মানে সন্ধ্যা 7টা বাজে বলে দিয়েছে সব কাজ সমাপ্ত, কিন্তু ওখানে রাত্রেবেলা এত আইসা হ্যাঁ অ্যাম্বুলেন্স কি করতেছে? ওনারা তো সব সমাপ্ত করে দিছে, এত রাতে ওখানে কি করতেছে? লোহা চুরি করতে আসছে? ওনারা লোহা চুরি করতে আসছে? সব এয়ারফোর্সের লোক, ওনারা কি লোহা চুরি করতে আসছে নাকি এত রাত্রে? অ্যাম্বুলেন্স আমরা জানতে চাই তাদের কাছে 2টা থেকে 3টার মধ্যে এয়ারফোর্সের লোকরা কি করতেছিল। হ্যাঁ এটা আমরা শুধু জানতে চাই। আবার অ্যাম্বুলেন্স ছিল, তারপরে ট্রাকে করে নিয়ে যেতেছিল কোরাল, সব লাইভ দেখছি তো অবশ্যই আমরা আমাদের কাছে আমরা ভিডিও দেখেছি, আমাদের দেখাচ্ছে আমাদের এই হোস্টেল থেকে ভিডিও করছে লাইভ করতে আমাদের। এটা তো আর মিথ্যা না, লাইভ তো মিথ্যা হয় না, লাইভ কি মিথ্যা হয়? দাঁড়া আমার কথা, এই যে দেখেন এগুলো কি সব এয়ারফোর্সের লোক। 1 ঘন্টা আগে স্যার 1 ঘন্টা আগে দেখেন আপনি এই যে এগুলো সব এয়ারফোর্সের। তারা কি এখানে কি করে? এখন কি করবে? হ্যাঁ এখন তাদের কোনো কাজ নাই, কমপ্লিট কোনো কাজ নাই, তারা এখন কি করবে? এখানে কি করবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আর অ্যাম্বুলেন্স এখানে কি করবে? এত রাতে অ্যাম্বুলেন্স এখানে কি করবে? আমাদের ঢুকতে দেন না, ওইখানে কাজটা কি আমরা শুধু এটা বলেন ভাই। কি আপনারা ছিলেন? না না না, তখন ছিলাম না, আমরা এটা দেই কাজ করে মেয়েরা লাইভে এখানে হোস্টেল থেকে আমাদের সবাইরা ভিডিও করছিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন এই ঘটনাটি ঘটে সেই মুহূর্তে আপনাদের শিক্ষক যারা রয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে উপস্থিত ছিলেন কিনা? আমরা তো বাইরে ছিলাম, আমরা তেমন জানি না, বাট আমরা আমাদের বাসা থেকে বারান্দা থেকে আমরা ওনাদের হাঁটা চলা দেখছি, মানে আসতেছে আবার যাইতেছে। ছিল না দায়িত্বে, তারা এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইছে, এটা হলো বড় কথা। কেউ ছিল না, কারণ সাদা বলতেছে আমরা জানি না তাদের কোনো মানে এই রাতের বেলা এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাদের কোনো মানে বড় কেউ লেভেলে না যে কথা বলবে প্রশাসনের সাথে, আমাদের সাথে, আমাদের দাঁড় করা রাখছে। স্টুডেন্টরা আসা শুরু করছে, তখন ওরা সবাই চলে গেছে, এখন স্টুডেন্টরা নিয়ে বলতেছে এটা মানে সব ফাঁকা হয়ে গেছে, তখন হয় না যখন এগুলো কাজ চলতেছিল আর কি, তখন আমাদের উপর থেকে একজন লাইভ করে সব দেখাচ্ছিল আর কি। তারপর সবাই যখন দেখে, স্টুডেন্টরা যখন এখানে এসেছে, তারপরে মেবি টিচার এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, আপনারা শিক্ষার্থী হওয়ার পরে আপনাদেরকে ক্যাম্পাসের মধ্যে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে? সত্য নিউজটা যাতে না প্রকাশ পাই, আমরা নিজের সামনে যখন প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, নিজের সামনে আমরা শত শত শিক্ষার্থীকে মৃতদেহ দেখেছি আর কি। এখন এগুলা সত্য যাতে আমরা প্রকাশ না করতে পারি, অথবা আমরা যখন মিডিয়া কর্মীর কাছেও আমরা যখন এটা বলতে গেছি, সেনাবাহিনীতে আমাদের সরাসরি বাধা দিয়েছে, বলতে দেয় না, এমনকি লাঠি চার্জ পর্যন্ত করছে, আমাদের টিচারদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়ার পরে আপনাদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হয়নি, এই বিষয়টি একটু জানতে চাইবো। আমরা ওনাদের লোক ছিল, বিভিন্ন সেনাবাহিনী ছিল, তারপর বিমান বাহিনী ছিল এবং পুলিশরা ছিল, ওনারা আসার পর ওনারা তদন্ত করতেছিল, বিভিন্ন ওনাদের উদ্ধার করতেছিল, উদ্ধার কাজ করতেছিল, সেজন্য আর কি আমাদের হয়তো বা ভিতরে প্রবেশ করতে, আমাদের গেট ওইখান থেকে লাগানো ছিল, আমরা আমাদের ভিতরে আসতে পারি না, সেনাবাহিনী দ্বারা আমাদের প্রতিহত করা হয়েছে। সম্পূর্ণ এখানে মেন উদ্দেশ্য হচ্ছে চাপা দেওয়া। ওরা মিথ্যা নিহত সংখ্যা দিছে, 17 জন কোন টোটালি মারা যায় নাই, মারা গেছে 100 থেকে 150 জন, 100% 100 থেকে 150 জন মারা গেছে। আচ্ছা বলেন, তখন যদি প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে এখন কেন প্রবেশ করতে? হ্যাঁ, এখন তো সব আপনি বোঝেন না, এখন তো সব কার্যক্রম শেষ, এখন এরা সম্পূর্ণ কার্যক্রম শেষ, এখন রাত এখন আসছে, এখন অ্যাম্বুলেন্স কেন আসবে? মেন কথা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স কেন আসবে এখানে? এত বিমান বাহিনীর লোকজন কেন এখানে আসবে? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন।
ওনারা এসে কি করে? ওনারা এখানে কি করবে? এত রাতে কি করবে? জবাব চাইছেন অবশ্যই আমরা এটা জবাব চাচ্ছি। মরদেহ মনে হয় পরীক্ষা করতে আসছিল। আপনাকে আমি একটা প্রুফ দেই, ঠিক আছে? তাদের ইনভেস্টিগেশন 8টা বাজে সমাপ্ত হয়েছে, তারা অফিসিয়ালি সেটা প্রকাশ করেছে। বাট তারপরে এত রাতে তারা 2টা-1:30টার সময় তারা এখানে পুলিশ বাহিনী আরো অনেক বাহিনী এয়ারফোর্স আসে, তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে, সেখানে তারা অনেক জিনিসপত্র নিয়ে আসে। এরা স্টুডেন্টদের তখন এখানে আসতে বাধা দেওয়া হয়, এই হোস্টেলের ছাত্রদের এবং শিক্ষকদের বাধা দেওয়া হয়, এমনকি শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়, সত্যটা প্রকাশ না করা যায়। তারা অনেক স্টুডেন্ট মারা গেছে, তো তাদের হয়তো লাশ মরদেহ এখনো ভিতরে রয়েছে, বা এই জন্য তারা এই রাত 1:30টার সময় এসে তারপরে আরো বাকি মরদেহগুলো নিয়ে যায়। এই সত্যটা তারা চাপা দেওয়ার জন্য এত রাতে তারা এখানে আসে। এখন আপনাদের যেটি অভিযোগ, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জবাবদিহি না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ক্যাম্পাসে অবস্থান করবেন। আমরা এবং কি হোস্টেলে আরো যত ছেলে আছে তারা একদম বের হতে দিচ্ছে না, বাট সকাল যখন হবে সবাই এখানে আমরা সারা মাইলস্টোনে আজকে সারাদিন অবস্থান ক্যাম্পাসে অবস্থান করব। যারা হোস্টেল থেকে বের হতে চাচ্ছে ওদের যদি বের হতে দেয়, না হলে তো হচ্ছে না, তাহলে তো তাদের অধিকারটা মানে হল থেকে কেন বের হতে দেওয়া হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। কারণ আমাদের হোস্টেলের সাথে কথা হয় নাই আমাদের কারোর সাথে আপাতত। এখানে যারা উপস্থিত অধিকাংশ তারা বাইরে থেকে আসছে, কলেজের এক্স মাইলস্টোন না হলে কলেজের বাইরে অন্য জায়গা থেকে আসছে। আমি যতটুকু মানে আমরা লাইভ দেখি এখানে তাদের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেছেন কিনা? যোগাযোগ এখনো হয়নি। আমরা যাচ্ছিলাম সেই সময় তারা আমাদের ডাক দিচ্ছিল, মানে শুধু তারা মানে আশা করতেছে ইনফরমেশন কি হচ্ছে, আর তারা লাইভের মাধ্যমে এবং যারা ভিডিও ছাড়তেছে আমাদের কলেজের সেখান থেকে তারা সংগ্রহ করতেছে। হ্যাঁ, আমরা লাইভের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারি হোস্টেলে থেকে। এখন লাইভও বন্ধ করে হইতে পারে হোস্টেলে তাদের ফোন নিয়ে গেছে বা এরকম, হোস্টেলের সাথে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে আর কি। তো আমরা চাচ্ছি যে আপনি একটা প্রুফের কথা বলছেন। আমি একটা প্রুফ দিই আর কি। যখন হায়দার আলী হোস্টেলের নিচের 2 রুম সম্পূর্ণ বিমান এক দিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে, সুতরাং উপরে তো আরো নিহত আহত হয়েছে, নিচের 2 রুমের মধ্যে কারো বাঁচার পসিবিলিটি নাই। যাদের উপরে বিমানটা একেবারে পড়েছে প্রত্যেকটা রুমে অন্তত 30 জন করে স্টুডেন্ট ছিল, যদি ওরাও মারা যায় থাকে তাও তো 60 জন স্টুডেন্ট হয়। উপরে আরো আশেপাশে পুরে অনেকে মারা গেছে, হাসপাতালে যাওয়ার পর অনেকে মারা গেছে। সো এই সংখ্যা আমাদের ইয়েতে দেখানো হচ্ছে মাত্র 20 জন। এটা কিভাবে সম্ভব হতে পারে আর কি? আর এইভাবে তো রাতে কি হচ্ছে এটা আপনারা দেখলেনই, তো ভিডিও সব প্রুফ আছে আমাদের কাছে। আচ্ছা, রাতে আপনারা এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে অবস্থান করার কারণ কি? আমাদের কলেজের স্টুডেন্টরা মারা গেছে আর কি, এরপরে এরা মানে সঠিক সংখ্যাটা প্রকাশ না করার জন্য এগুলো আবার মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর আমরা এখানে থাকবো না। আমরা চাইতেছি মানে সঠিক ইনফরমেশন সেটা কতজন মারা গেছে এটা মানে পুরো দেশকে জানাতে, কতজন মারা গেছে অনেক মরদেহ এখানে ছিল। হাত দেওয়া হয়েছে, ওইটার বিচার চাই। টিচারদের গায়ে হাত দেওয়া হয়েছে। আপনারা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে তেমন কোনো কিছু বলছেন না। আমি একজনের সাথে কথা বলেছি, উনি আমাদের বলেছে ভাই আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর আমি বলছি আপনাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু আপনারা যে ডিলিট করবেন না ফুটেজটা, এটার কি প্রমাণ আছে? তারপরে উনি বলে আপনি গেছেন কয়টায়? উনি বলছে আমি 2টার দিকে চলে গেছি, 2টার আগেই উনি বলছে। তারপরে আমি বলছি এই ঘটনা তো 2টার পরে হয়েছে, এয়ারফোর্সের লোক আর কিছু আর্মির লোক ছিল, আমি পুরো কনফার্ম না, তারা এসে নিয়ে গেছে। আমরা ভিডিও সহ দেখেছি, আর ওপর থেকে সবাই চিল্লাইতেছিল, এখানে লোক আসছিল তারাও চিল্লাচ্ছিল, ভিডিও করেছে। তারপরে আমরা এটা কোথায় ছিলাম ভাই? আচ্ছা, এই দেখেন আমাদের যে মানে যে বিকালে যে সময় আমাদের মানে স্টুডেন্ট মানে এবার স্কাউটে থাকে, তো স্কাউটে মাইরা বিদায় করে লাঠিচার্জ করে বের করে দিচ্ছে। এই যে দেখেন আরো ভিডিও আছে, দেখেন তারা নেই দেন আর্মি যে মারতেছে, ভিডিও স্পষ্ট না, তারপরে ওই যে আর্মি মারতেছে। আমি এই দেখেন আর্মি যে মারতেছে, এই যে আর্মি যে মারতেছে আমাদের টিচার এবং আমাদের স্টুডেন্টের উপরে মানে আক্রমণ করতেছে। এই যে সংখ্যা জানাবে গতিকে, এই দেখেন ওরে মারছে। মাইরা ও বলতে আসছিল কি যে কতজন মরছে বা এরকম। আমরা আসছিলাম হেল্প করতে। হ্যাঁ, ওনারা কেন আমাদের উপর লাঠি চার্জ করবো? আমরা তো আসছিলাম হেল্প করতে শুধু। তারপর আমাদের টিচারদের গায়েও কেন লাঠি চার্জ করা হলো? আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এই যে আর্মি ভিডিও রাতের ঘটনাটা আসলে কি ঘটেছে? আজকে রাতের যে ঘটনাটা, রাতের ঘটনা হচ্ছে আমরা
হোস্টেল থেকে লাইভের মাধ্যমে দেখতে পারি যে এখানে পুলিশ ফোর্স এবং এয়ার ফোর্স তারা এখানে চলে আসে রাত 1:30টার দিকে। তো তখন হোস্টেলের ছেলেরা যখন জানতে চায় এখানে তারা কেন এসেছে বা তাদের কারণ কি, এই কারণটা যখন জানতে চায় তখন তাদের জানতে দেওয়া হয় না, এবং কি ছাত্রদের হোস্টেলে আবার ফিরে যাওয়ার জন্য বলা হয়। তাদের অ্যাম্বুলেন্স নিয়ে আসে, তাদের কার্যক্রম 8টার সময় শেষ হয়ে গেছিল, কিন্তু তারা রাতে 1:30টার সময় আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসে, বিভিন্ন জিনিস এখান থেকে নিয়ে যায়। তারা কি নিচ্ছিল বা তাদের উদ্দেশ্য কি, লাশ গুম করার উদ্দেশ্য ছিল নাকি সেটা আমরা জানি না। এই জন্য আমরা জানতে এখানে এসেছি আর কি তারা কি করেছিল। আমরা এখান থেকে আমরা পাহারা আছি যে এখানে আর লাশ গুম বা এরকম কোনো ঘটনা না হয়, এজন্য আমরা এখানে আর কি সারাদিন অবস্থান করবো, এমনকি সকাল 2টা পর্যন্ত অবস্থান করব, দুপুর 2টা পর্যন্ত তাদের বিবৃতি দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা মাইলস্টোন ডিক্লেয়ার দেওয়ার পর্যন্ত আমরা ওয়েট করব। দর্শক, মাইলস্টোনের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে অভিযোগগুলো তারা করছেন যে আনুমানিক 2টার সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে তাদের চোখের সামনেই শিক্ষার্থী যারা আহত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন তাদের চোখের সামনেই তাদেরকে বের করা হয়, এবং কিন্তু তারা যেমনটি দাবি করছেন যে মূল যে সংখ্যা, নিহতের সংখ্যা সেটি লুকানো হচ্ছে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ভিতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা অবস্থান করছেন, এবং বেশ কিছু সময় পূর্বে আমরা যখন আসি ক্যাম্পাসের সামনে সেই সময় কিন্তু আমরা যেমনটি দেখতে পাই ক্যাম্পাসের মধ্যে কোনো শিক্ষার্থী ছিল না, এবং শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন, এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে, এবং ক্যাম্পাসের মধ্যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছিলেন, এবং শিক্ষার্থীদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো শুনছিলেন। দর্শক, এখন এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করছি সেই স্পটে মূলত প্লেনটি কিন্তু বিধ্বস্ত হয়েছে। এবং দর্শক, শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এইখান থেকে যেন কোনোভাবে কোনো কিছু সরানো না হয়, এই জন্য তারা এখানে ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন, এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তারা সকাল পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন। আমি কি ভয় পাম ভাই?
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের যে জানার বিষয়গুলো রয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত তারা না জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করবেন। দর্শক রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে আমি বুলবুল হোসাইন, ঢাকা পোস্ট। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি আমরা দেখেছিলাম প্রথমে কিন্তু ক্যাম্পাসের সামনে এসে আমরা যেমনটি দেখতে পাই শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন এবং ক্যাম্পাসের যে গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ ছিল। তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সে ক্যাম্পাসের মধ্যে তার পরবর্তীতে প্রবেশ করে এবং ক্যাম্পাসের মধ্যে যে শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলেন এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটাই অভিযোগ করছেন ক্যাম্পাসের মধ্যে রাত্রে কেন অ্যাম্বুলেন্স প্রবেশ করলো এবং শিক্ষার্থীদেরকে কেন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো এমনটি কিন্তু অভিযোগ করছেন বারবার। আসিফ ভাই দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও কিন্তু প্রবেশ করছেন ক্যাম্পাসের মধ্যে, এতে করে কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসের মধ্যে। দর্শক রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি আমি বুলবুল হোসাইন, ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছেন এবং এখানে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করলেও বারবার শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন সকাল পর্যন্ত এবং তাদের যে জানার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত তাদেরকে জানানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা যেমনটি বলছিলেন, তারা যেমনটি অভিযোগ করছেন বারবার যে লাশের সংখ্যা গোপন করা হচ্ছে এমনটি কিন্তু তারা বারবার অভিযোগ করছেন এবং তারা বলছেন আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে সঠিক সংখ্যা জানালে তারপরে আমরা ক্যাম্পাস থেকে যাবো এমনটি কিন্তু তারা দাবি করছিলেন এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সেই স্পট যে বিল্ডিংয়ে মূলত শিক্ষার্থীরা ক্লাস করছিল এবং ক্লাস চলাকালীন সময়ে প্লেনটি কিন্তু এসে বিধ্বস্ত হয় এবং এইখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছেন বুলবুল হোসেন, ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে যেমনটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন।
ও এটা আমার বন্ধু। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসাইন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছেন এবং যেমনটি বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম প্রথমে, কিন্তু আমরা যেমনটি এসে দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এবং শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলেন এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং বারবার বোঝানোর পরেও কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন সকাল পর্যন্ত। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি কিছু সময় পূর্বেও অল্প কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের মধ্যে থাকলেও আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের মধ্যে কিন্তু এসেছেন। দর্শক, কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের যে মতামত রয়েছে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং দর্শক, আমাদের সরাসরি সম্প্রচারটি যারা দেখছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন সকাল পর্যন্ত এবং তারা এখান থেকে ক্যাম্পাস ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বারবার একই অভিযোগ করছেন, নিহতের যে সংখ্যা সেটি লুকানো হচ্ছে এমনটি কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন ক্যাম্পাসের ভিতরে এবং বেশ কিছু সময় পূর্বে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছিলেন এবং ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার পূর্বে তাদের যে অভিযোগটি তারা বারবার করছিলেন, ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স কেন প্রবেশ করলো রাত্রেবেলায়, এমনটি কিন্তু তাদের অভিযোগ। দর্শক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কিন্তু কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ক্লাস করছিল এবং ক্লাস চলাকালীন সময়েই প্লেনটি এসে কিন্তু বিধ্বস্ত হয় এই বিল্ডিংয়ে।
তার পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু নিরলস পরিশ্রম করে গিয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করেছেন শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করার। তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের সকল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং সরারদি হসপিটাল, সিএমএস সহ উত্তরা যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু নেওয়া হয়। তার পরবর্তীতে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু বাসায় ফিরে গেলেও পরবর্তীতে যেমনটি শিক্ষার্থীরা অভিযোগ করছে যে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থী যারা অবস্থান করছিলেন তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং রাত আনুমানিক 1.5 ঘটিকা সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এমনটি কিন্তু দাবি শিক্ষার্থীদের। তার পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু দলে দলে কিন্তু ক্যাম্পাসের সামনে এসে উপস্থিত হন। পরবর্তীতে ক্যাম্পাসের মধ্যে কিন্তু সবাই প্রবেশ করেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করছেন। দর্শক, রাজধানীর মাইলস্টোন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথায় থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের সরাসরি সম্প্রচারটি যারা দেখছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং দর্শক, আজকের যে ঘটনাটি ঘটে গিয়েছে সেই ঘটনা নিয়ে আপনার যে মতামত রয়েছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে সারাদিন আমরা যেমনটি দেখতে পেয়েছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভলান্টিয়ারের কাজ করে গিয়েছেন এবং যেখানে রক্তের প্রয়োজন সেখানে কিন্তু রক্ত দিতে গিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাই শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিক যারা রয়েছেন রাজধানীতে অবস্থান করছিলেন সবাই কিন্তু যে হসপিটালগুলোতে রক্তের প্রয়োজন সেখানে কিন্তু সবাই কিন্তু ছুটে যাচ্ছিলেন বারবার। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যে বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংয়ে কিন্তু কমলামতি শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্লাস করছিলেন এবং ক্লাস চলাকালীন সময়ে এই বিল্ডিংয়ে কিন্তু প্লেনটি এসে বিধ্বস্ত হয়। তার পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরলস পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে উদ্ধার করে। তার পরবর্তীতে ঢাকা মেডিকেল সহ সরারদি মেডিকেল এবং সিএমএস এবং কুর্মিতলা সহ উত্তরা মেডিকেল হসপিটালে কিন্তু শিক্ষার্থীদের নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে নিতে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করেন। পাশাপাশি যেহেতু এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এতে করে সকলের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক ছিল এবং সবাই কিন্তু শরীরের বেশ কিছু অংশ কিন্তু বার্ন হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু যারা বার্নের রোগী রয়েছে তাদেরকে কিন্তু অনেক বেশি রক্তের প্রয়োজন হয়। এতে করে বেশ কিছু হসপিটালে আমরা দেখতে পাই রক্তের সংকট এবং বেশ কিছু মাইকে কিন্তু রক্তের সংকটের বিষয়টি কিন্তু জানানো হয় এবং গণমাধ্যমেও জানানো হয়। তার পরবর্তীতে আমরা দেখতে পাই সাধারণ মানুষ যারা রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন সবাই কিন্তু মেডিকেলের সামনে গিয়ে উপস্থিত হন এবং তাদের যে রক্তের গ্রুপ রয়েছে সেই রক্তের গ্রুপ প্লেকার্ডে লিখে সেটি কিন্তু নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রক্তের সংকট কিন্তু
দর্শক, রাজধানীর মাইলস্টোন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এখানে সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু সময় পূর্বে ক্যাম্পাসের বাহিরে ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়, তারপরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে শিক্ষক যারা রয়েছেন ক্যাম্পাসের তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বারবার বুঝাচ্ছিলেন। তারপরে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন তাদের যে কথা তারা সেটিতে কিন্তু তারা অনড়, তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং দর্শক, এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই কোমলমতি শিশুরা ক্লাস করছিল। সেই ক্লাস চলাকালীন সময়েই বিধ্বস্ত হয় এবং বিধ্বস্তে কিন্তু এখন পর্যন্ত যেমনটি জানা গিয়েছে 19 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা অর্ধশতাধিক। দর্শক, যেমনটি বলছিলাম আইএসপির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 19 এবং আহতের সংখ্যা অর্ধশতাধিক। এবং এই মুহূর্তে কিন্তু এইখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশের সদস্য, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4টা বেজে 50 মিনিট। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং যেমনটি শিক্ষার্থীরা বলছিলেন তারা ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করবেন। এবং এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কোমলমতি শিশু যারা রয়েছে তারা ক্লাস করছেন এবং ক্লাস চলাকালীন সময়ে প্লেনটি এসে কিন্তু এখানে বিধ্বস্ত হয়। এতে করে এখন পর্যন্ত আইএসপির তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 19 এবং আহতের সংখ্যা অর্ধশতাধিক। দর্শক, যেমনটি বলছিলাম এই মুহূর্তে রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং প্রথমে আমরা আসার পরে যেমনটি দেখতে পাই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিল এবং তারা কিন্তু বারবার যেমনটি অভিযোগ করছিল ক্যাম্পাসের মধ্যে রাত আনুমানিক 1.5 ঘণ্টার সময় ক্যাম্পাসের মধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা দাবি করে। তার পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তারা সকাল পর্যন্ত ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করবেন। এবং পাশাপাশি আমরা এখন পর্যন্ত যেমনটি দেখতে পেয়েছি মাইলস্টোনের বেশ কিছু শিক্ষক ক্যাম্পাসের মধ্যেই কিন্তু অবস্থান করছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলছিলেন এবং শিক্ষার্থীদের কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন।
এবং দর্শক, যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কমলমতি শিশুরা ক্লাস করছিল এবং ক্লাস চলাকালীন সময়ে প্লেনটি এসে বিধ্বস্ত হয়। তার পরবর্তীতে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। তার পরবর্তীতেই ঢাকা মেডিকেল সহ সরওয়ার্দী মেডিকেল, সিএমএস এবং কুর্মিতলা হসপিটাল সহ উত্তরা যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবং আজকে আমরা সারাদিনে যেমনটি দেখতে পেয়েছি, যে মেডিকেলগুলোতে রক্তের স্বল্পতা ছিল, রক্তের সংকট দেখা দিয়েছিল, সেখানে কিন্তু বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল যে নেগেটিভ রক্তের প্রয়োজন। তার পরবর্তীতে আমরা দেখতে পাই বাসে করে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রক্ত দিতে হসপিটালে ছুটে যান এবং রক্তের সংকট কেটে গেলে আবারও কিন্তু সবাই বাড়ি ফিরে যান। এমন চিত্র কিন্তু আজকে সারাদিন আমরা দেখতে পেয়েছি। দর্শক, রাজধানীর মাইলস্টোন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করছেন এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন। পাশাপাশি যে স্পটটি যেখানে প্লেনটি এসে বিধ্বস্ত হয় সেখানে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং বেশ কিছু সময় পূর্বে আমরা যখন ক্যাম্পাসে এসে উপস্থিত হই সেখানে কিন্তু আমরা দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিল এবং তারা কিন্তু আমাদের কাছে যেমনটি অভিযোগ করছিল ক্যাম্পাসের মধ্যে রাত আনুমানিক 1:30 কোটির সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছিল এবং তারা সেটা শুনে কিন্তু তারা এসেছে এমনটি কিন্তু তারা দাবি করছিল। এবং তার পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রবেশ করে এবং শিক্ষার্থীর ক্যাম্পাসে প্রবেশ করার পরে ক্যাম্পাসে শিক্ষক যারা ছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন। তার পরবর্তীতে শিক্ষার্থীরা যেমনটি সিদ্ধান্ত জানিয়েছে আমাদেরকে যে রাত সকাল পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান করবেন। দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কমলমতি শিশু যারা রয়েছে তারা ক্লাস করছিল এবং ক্লাস চলাকালীন সময়ে প্লেনটি এসে বিধ্বস্ত হয়। তার পরবর্তীতেই আমরা দেখতে পাই সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন এবং ফায়ার ব্রিগেডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। তার পরবর্তীতে আহত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এখন পর্যন্ত আইসিপিআর তথ্য অনুযায়ী নিহত সংখ্যা 19 এবং আহতের সংখ্যা অর্ধশতাধিক এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আজকে সারাদিনে আমরা যেমনটি দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল সহ কুর্মিতলা হসপিটাল, সিএমএস, উত্তরা হসপিটাল এবং সরওয়ার্দী হসপিটালে কিন্তু আহত যারা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে যে মেডিকেলগুলোতে রক্তের সংকট দেখা দেয় সেখানে কিন্তু ঘোষণা দেওয়া হয় রক্তের বিষয়ে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই নেগেটিভ রক্তের কিন্তু স্বল্পতা দেখা দেয়। তার পরবর্তীতে সাধারণ মানুষ যারা রয়েছেন, নেগেটিভ রক্ত দানকারী যারা রয়েছেন তারা কিন্তু মেডিকেলের সামনে গিয়ে তাদের যে রক্তের গ্রুপ রয়েছে সেটা লিখে প্লেকার্ডে লিখে তাদের যে ফোন নাম্বার রয়েছে সেটা লিখে কিন্তু তারা
মেডিকেলের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই রক্তের সংকট দূর হয়ে যায় এবং এভাবেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করে যায়, যেমনটি আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে। এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে ভলেন্টিয়ারের কাজ করতেও দেখা যায়, যাতে করে যে অ্যাম্বুলেন্সগুলো ঢাকা মেডিকেলের অভিমুখে যাচ্ছিল সেই এবং পাশাপাশি উত্তরা মেডিকেলে যাচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সগুলো যেন কোনোভাবে যানজটের সৃষ্টি না হয়, যানজটের সৃষ্টি হওয়ার কারণে যেন কোনোভাবে বিলম্ব না হয়, এই জন্য কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন সারাদিন। এবং পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন মেডিকেলে কিন্তু আহতর স্বজন যারা রয়েছেন, শিক্ষার্থীদের স্বজন যারা রয়েছেন তাদের সাথে কিন্তু দেখা করতে যান। পাশাপাশি আরও বেশ কিছু স্থানে আমরা যেমনটি দেখতে পাই যারা ভলেন্টিয়ারে কাজ করে যাচ্ছিলেন তাদেরকে সুপেয় পানি কিন্তু পান করাচ্ছিলেন বেশ কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, পাশাপাশি সাধারণ মানুষ। দর্শক, রাজধানী মাইলস্টোন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্ট। দর্শক, এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি, যেমনটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা সকাল পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করবেন। পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন মাইলস্টোনের তারাও কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন। পাশাপাশি যে স্পটে মূলত প্লেনটি বিধ্বস্ত হয় সেখানে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আইএসপির তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা কিন্তু 19 এবং আহতের সংখ্যা অর্ধশতাধিক। দর্শক, এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা কিছু সময় পরে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করব মাইলস্টোন স্কুল থেকে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।